নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম। বন্ধুরা, আমি আজকে আপনাদের এমন কিছু সেটিংস শিখিয়ে দেবো যে সেটিংসগুলো আপনারা শিখে নিলে আপনাদের ফেসবুকের নিউজ ফিড যখন আপনারা স্ক্রল করেন বা ফেসবুকের পেজ বা ফেসবুক অ্যাকাউন্ট যখন আপনারা স্ক্রল করেন তখন কিন্তু অনেক খারাপ খারাপ ভিডিও আসতে থাকে। তো এটা একটা অনেক বিরক্তিকর ব্যাপার, যখন অনেক খারাপ খারাপ ভিডিও আপনার সামনে আসতে থাকে তখন বাচ্চারাও দেখে ফেলতে পারে বা বাড়ির অন্য লোকেরাও দেখে নিতে পারে। তো এটা একটা খারাপ ব্যাপার। তো এইসব খারাপ ভিডিও বা 18+ ভিডিও যেগুলো আছে সেগুলো আপনারা কিভাবে বন্ধ করবেন আপনার ফেসবুক পেজ থেকে বা ফেসবুক অ্যাকাউন্ট থেকে, সেই সেটিংসটা আপনাদের আমি আজকে শিখিয়ে দেবো। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। ফেসবুকের খারাপ ভিডিও বন্ধ করার জন্য, ফেসবুকে যখন আপনাদের খারাপ ভিডিওগুলো আসবে বা 18+ ভিডিওগুলো আসবে সেগুলো আপনারা বন্ধ করার জন্য আপনাদের যে ফেসবুক অ্যাপটি আছে সেটিকে আপনারা ওপেন করে নেবেন। আমি আমার ফেসবুকের অ্যাপটি ওপেন করে নিলাম। তারপর এরকম কিন্তু একটা পেজ ওপেন হয়ে আসবে। তারপর আপনারা 3 লাইনের একটা অপশান দেখতে পারবেন। কোথায় দেখতে পারবেন? একদম উপরে, একদম 3 লাইনের উপরে বাঁ পাশে। আপনাদের একটু মার্ক করে দেখিয়ে দেবো বন্ধুরা। এই দেখুন 3 লাইন একদম উপরে বাঁ পাশে, ঠিক আছে? উপরে 3 লাইনের অপশান, এই দেখুন 3 লাইনের একটা অপশান, এইখানে আপনারা টাচ করে দেবেন 3 লাইনের বাঁ পাশে উপরে টপ কর্নারে। তো এইখানে আমি টাচ করে দিলাম। তারপর সেটিংস বলে একটা অপশান দেখতে পারবেন, সেটিংস অ্যান্ড প্রাইভেসি। এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আপনারা টাচ করে দেবেন, সেটিং অ্যান্ড প্রাইভেসি। এইখানে আমি এবার টাচ করে দিলাম। তারপর এরকম একটা পেজ আবার কিন্তু চলে আসবে বন্ধুরা। তারপর আবারও আপনারা কিন্তু সেটিংসে টাচ করে দেবেন। এই সেটিংস বলে আরেকটা অপশান দেখতে পারবেন, সেটিংসের ভিতরে সেটিংস, এই যে সেটিংসে আপনারা টাচ করে দেবেন। আমি সেটিংসে আবার টাচ করে দিলাম। তারপর এইরকম একটা পেজ কিন্তু চলে আসবে। তারপর স্ক্রল ডাউন করতে করতে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। প্রেফারেন্স বলে একটা অপশান দেখতে পারবেন, প্রেফারেন্স কাস্টমাইজ ইওর এক্সপিরিয়েন্স অন ফেসবুক। তো কন্টেন্ট প্রেফারেন্স বলে একটা অপশান দেখতে পারবেন, কন্টেন্ট প্রেফারেন্স আপনারা টাচ করে দেবেন। এই দেখুন কন্টেন্ট প্রেফারেন্স, এইখানে আপনারা টাচ করে দেবেন। আমি কন্টেন্ট প্রেফারেন্সে টাচ করে দিলাম। তারপর ম্যানেজ দ্য কন্টেন্ট ইউ সি অন ফেসবুক, ঠিক আছে? তো এখানে হোয়াট ইউ সি, পলিটিক্যাল কন্টেন্ট, সেন্সিটিভ কন্টেন্ট। তো আপনারা দ্বিতীয় নম্বর যে অপশানটা দেখতে পাচ্ছেন সেন্সিটিভ কন্টেন্ট, এই সেন্সিটিভ কন্টেন্টে আপনারা টাচ করে দেবেন, ঠিক আছে? এইখানে আপনারা টাচ করে দেবেন। আমি টাচ করে দিলাম সেন্সিটিভ কন্টেন্টে। এটা আমার ডিফল্ট করা আছে এখন, ইউ মাইট সি দিস কন্টেন্ট ডিফল্ট করা আছে। আপনারা দ্বিতীয় নম্বর যেটা অপশানটা আছে সেটাতে আপনারা টাচ করে দেবেন। এই দেখুন শো লেস, মানে সেন্সিটিভ কন্টেন্ট যত আছে সেটা কিন্তু খুবই কম দেখাবে, ঠিক আছে? একদম অনুপাতে কম, খুবই কম, মাঝে মাঝে আসবে হয়তো, ঠিক আছে? তো এইখানে আপনারা টাচ করে দেবেন। এই অপশানটা দেখুন, এইখানে আপনারা ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো আমি এখানে এটা অন করে দিলাম। অন করে দেওয়ার পরে আপনারা এখানে সেভ অপশানে ক্লিক করে দেবেন। এই দেখুন সেভ অপশান রয়েছে, সেভ অপশানে ক্লিক করে দেবেন। মোটামুটি তাহলে কাজ হবে, ঠিক আছে? এই সেভ অপশানে আমি টাচ করে দিচ্ছি বন্ধুরা। দেখুন আপনাদের এই সেভ অপশানে আমি টাচ করে দিলাম। এটা কিন্তু কী দেখাচ্ছে দেখুন, এখানে লেখাচ্ছে একটা পপ আউট লেখা আছে, ইউ মে সি লেস সেক্সুয়ালি সাজেস্টিভ কন্টেন্ট, সার্টেন ভায়োলেন্ট অর গ্রাফিক কন্টেন্ট। অর্থাৎ সেক্সুয়ালি যে কন্টেন্টগুলো আছে, খারাপ ভিডিওগুলো আছে, সেগুলো কিন্তু খুবই কম দেখাবে এই অপশানটা অন করে দিলে আপনাদের, ঠিক আছে? তো আমরা এখানে ওকে অপশানে কিন্তু ক্লিক করে দেবো, ঠিক আছে? তাহলে কিন্তু এই সেক্সুয়াল কন্টেন্টগুলো বা খারাপ ভিডিওগুলো ফেসবুকের আপনার পেজে খুবই কম আসবে। তো আমি এখানে ওকেতে টাচ করে দিলাম, ঠিক আছে? তারপর এখানে চলে আসলো কিন্তু, এই দেখুন শো লেস মানে অনেক কম আসবে, ঠিক আছে? আরেকটা অপশান আপনাদের আমি দেখিয়ে দেবো। এটা করার পরেও যদি মাঝে মাঝে অল্প কিছু খারাপ ভিডিও আপনার ফেসবুকে পেজে আসতে থাকে, আরেকটা জিনিস আপনারা করে নিতে পারেন। আপনারা ব্যাক করে আবার চলে আসবেন, মিডিয়া বলে একটা অপশান দেখতে পারবেন, এই মিডিয়া অপশানে আপনারা চলে আসবেন, ঠিক আছে? এই মিডিয়া বলে একটা অপশান দেখতে পারবেন, এই দেখুন মিডিয়া বলে একটা অপশান দেখতে পারবেন, এই মিডিয়াতে আপনারা টাচ করে দেবেন। আমি মিডিয়াতে টাচ করে দিলাম। তারপর এখানে একটা অপশান দেখতে পারবেন, অটো প্লে ইন ফিড অ্যান্ড স্টোরিজ। এইখানে দেখুন অনেকের মোবাইলে কিন্তু এটা অন করা থাকে, অন মোবাইল ডেটা অ্যান্ড ওয়াইফাই, এটা কিন্তু অন করা থাকে। আমার দেখুন অন করা আছে, ঠিক আছে? তো এটা আপনারা অন করবেন না, আপনারা যেটা অন করে দেবেন এটা করবেন না। আপনারা করবেন যেটা, এটা নেভার বলে একটা অপশান দেখতে পারবেন, এই নেভার অপশানে আপনারা এই বক্সটাতে আপনারা ক্লিক করে দেবেন, এই বক্সটাতে নেভারে, ঠিক আছে? তাহলে কিন্তু একদম মোটামুটি আপনাদের ফিডে যে অটোমেটিক ভিডিওগুলো চলে ফেসবুকে সেগুলো কিন্তু আর চলবে না, ঠিক আছে? আর যে খারাপ ভিডিওগুলো আসবে সেগুলোতে আপনারা টাচও করবেন না, দেখবেনও না।
তো যখন আপনারা এই ভিডিওগুলো টাচও করবেন না, দেখবেনও না, ঠিক আছে, এরকম মোটামুটি 1 সপ্তাহ 2 সপ্তাহ এরকম কিন্তু ফেসবুক কিন্তু যখনই আপনারা এই ভিডিওগুলো দেখবেন না 2 দিন 3 দিন আস্তে আস্তে কিন্তু কমতে থাকবে, ঠিক আছে। 2 সপ্তাহ পরে দেখবেন যে যখনই আপনারা এই ভিডিওগুলো দেখছেন না তখনই কিন্তু একদমই ফেসবুক এইসব মানে এইসব ভিডিওগুলো, খারাপ ভিডিওগুলো দেওয়া আপনাকে বন্ধ করে দেবে। তাই এই অপশানটিকে আপনারা টাচ মানে অন করে দেবেন, এই নেভার অপশানটাতে টাচ করে দেবেন, ঠিক আছে। এই নেভার অপশানে আপনারা টাচ করে দেবেন, তাহলে কিন্তু আপনার নিউজ ফিডে, ফেসবুকে যে নিউজ ফিড আছে সেখানে বা আপনার পেজে কিন্তু খারাপ ভিডিওগুলো আসবে না, আর আপনারা ক্লিকও করবেন না, দেখবেনও না। মোটামুটি 2 সপ্তাহ পরে 2-4 দিন পরে একটু কমে যাবে, আবার 1 সপ্তাহ পরে আরও কমে যাবে, 2 সপ্তাহ পরে একদমই কমে যাবে। তো আপনারা চেক করতে থাকবেন, 2 সপ্তাহ পর বা 15 দিন পর মোটামুটি আপনার নিউজ ফিডে এসব খারাপ ভিডিও আর আসবে না, এই সেটিংসটা আপনারা করে নিলে। তো আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকার এসছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা।